সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই রিপোর্টটা পড়ার কথা রাখে? ওয়াকাফ আইন যেটা ইংরেজিতে লেখা আছে উনি পড়ে মানে করতে পারবেন? সিদ্দিকুল্লাহ কে? ওই সিদ্দিকুল্লাহ জামাতি উলামা হিন্দের নামে টাকা ইনকাম করে খায়। আজকে যে টিকিটটা পেয়েছে, মমতা ব্যানার্জি টিকিটটা দিয়েছে বলে জয়লাভ করেছে, তার আগে উনি ভোটে দাঁড়িয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। কি বললাম? তৃণমূলের যারা লোকসভার মেম্বার 3 জন অনুপস্থিত ছিল, তার মধ্যে একজন নায়িকা ছিলেন শতাব্দী রায়, তিনি রামনবমীতে মিছিলে ছিলেন। দেব নায়ক নায়িকারা এই তুচ্ছ কাজে থাকে না, তারা রামনবমীতে থাকে। তো তারা ছিলেন, তারা সুস্থই ছিলেন, তারা কেন যায়নি এই জবাবদিহি করার ক্ষমতা কি সিদ্দিকুল্লাহ সাহেবের আছে? ওরা ওয়াকাফ লুট করতো, লুটের মাল ভাগ করে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিতে ঘরে পাঠাতো, অর্থাৎ যারা হিন্দু, যারা পলিটিক্যাল শাসক দলের নেতা নেত্রী, তাদের কাছে পাঠাতো চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি। একটু উচ্চবর্ণের কথা বললাম। আচ্ছা, যদি কেউ কেউ জিহাদি হয়ে মানুষকে মেরে দেয় বা নিজে মরে যায়, সেই দায়িত্ব কি সিদ্দিকুল্লাহ আর তোহা সিদ্দিকেরা নেবে? আগে উত্তর দিন। বুঝছেন? ওয়াকাফ লুটের কাহিনী বর্ণনা করেছিলাম, যেখানে ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বোর্ড বলছে ওয়াকাফ, ওয়াকাফ ট্রাইব্যুনাল বলছে ওয়াকাফ, ওয়াকাফ বোর্ডের প্রতিটা ইন্সপেকশন বলছে ওয়াকাফ, ওয়াকাফ সম্পত্তি হিসেবে বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই বোর্ড ভেঙে 10তলা বিল্ডিং হয়ে গেছে চোখের সামনে মুখ্যমন্ত্রীকে বলার পরও। তারপরে যখন কাজ হচ্ছিল আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম 29/1/2013, 29/1/2013, এটা মুখ্যমন্ত্রী রিসিভ, এই ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কি হিসাবে? জেনারেল সেক্রেটারি হিসাবে কাজী মাসুদ আক্তার। লোকসভাতে 8 জন তৃণমূলের এমপি অনুপস্থিত, ভোট দেয়নি। বলুন, ঠিক যখন দরকার ছিল তখন সুলতান আহমেদের বউ সাজদা আহমেদ অ্যাবসেন্ট হয়ে গেল। মোল্লা, আমি হিন্দুদের কথা বাদ দিলাম, মোল্লাদের কথা বলছি, মোল্লা এমপিদের কথা বলছি, বাদ, পাশে ঘুরছিল রকিনি ভেতরে। মানে মুসলমানদের বুদ্ধি দেখুন, সে আবার 2024 ভোটে দাঁড়ালো, বিপুল ভাবে মোল্লারা ভোট দিয়ে জিতিয়ে দিল। তো লোকসভাতে পাশ হয়ে গেল, বিধানসভায় রাজ্যসভায় পাশ হয়ে গেল, সিএ আইন হয়ে যাওয়ার পর ক্যা ক্যা ছি ছি ক্যা ক্যা ছি ছি করলো। সবাই জানে, সবাই খেসেছিল, যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। যদি সিএ এটা অন্যায় কোনো আইন হয়ে থাকে, মমতা ব্যানার্জি যাওয়া দরকার ছিল কোথায়? সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে মামলা করা দরকার ছিল, করেনি। রাস্তায় না, ভালো করে শুনে নাও, ধৈর্য ধরো, রাস্তায় ক্যা ক্যা ছি ছি করে মুসলমানদেরকে উত্তেজিত করলো। যখন আইন হয়ে গেছে, যখন লোকসভাতে 8 জন গেল না, তাদেরকে শোকজ করে কোর্টের সাথে দিল না, মানে পাশ করিয়ে দিল। নরেন্দ্র মোদীকে বলে দিল, দাদা পাশ করিয়ে দিচ্ছি, মোল্লারা সব হাদা, ওদের গায়ে দিন না যত বড় কাদা। হলো, এটা মোদীজিকে বলা হয়ে গেছে, মোল্লারা মুরগি, জানে না। এবার এই ওয়াকাফ বিল যদি পাস, মানে যেটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে অলরেডি, ল অফ দ্য ল্যান্ড ইতিমধ্যে হয়ে গেছে, এই অ্যামেন্ডমেন্টটা হয়ে গেলে ক্ষতি টাকার পাসপন্দা মুসলমানদের, পিছিয়ে পড়া অনগ্রসর মুসলমানদের, অন্তজ প্রান্তিক মুসলমানদের না, ক্ষতি এই মাতব্বর মুসলমানদের, যারা ওয়াকাফ লুট করে খেত, তারা আর ওয়াকাফ লুট করতে পারবে না। হ্যাঁ, সরকারের একটা অংশ তার ভাগ পেত, পারবে না, এইটা প্রবলেম। তারাই লোকগুলোকে গরম খাইয়েছে। তোরা এমন ভাবে ঝক্কি ঝামেলা কর যাতে করে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। আর যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে, যদি দাঙ্গাটা করবে হয়ে যায় রে, তোরা যদি মার খেয়ে যাস রে, মানে মোল্লারা যদি মার খেয়ে যায়, তাহলে দিদির ভোটটা ঠিক হয়ে গেল। সিএ এখন আর ভয় পাচ্ছি না, ওয়াকাবে ভয় দেখিয়ে ভোটটা লুট করে দাও। লুঙ্গি, মুসলমানরা জিহাদি হলো, জঙ্গি হলো, রোহিঙ্গা হলো, নির্বোধ হলো, দেশদ্রোহী হলো, অপশক্তি হলো, দুষ্কৃতি হলো, এতগুলো সংবাদ হলো। কি শোষণ নেই, কি তোষণ নেই, আসলে শোষণ নেই। এতে মুসলমানদের কি লাভ আছে? সিএ কি উঠে গেছে? হ্যাঁ মোল্লা ভাইরা, আপনাদের বলা হয়েছিল সিএ করলে সব দেশ থেকে বের করে দেবে। এখন কটা ভারতবর্ষ থেকে মুসলমানকে, দেশ থেকে বা বাংলা থেকে কটা মুসলমানকে ভারত থেকে বার করা হয়েছে বলুন? বাংলা থেকে, বাংলায় বলুন, একটা হয়েছে? তাহলে ভয় দেখালো কেন? মুরগি করার জন্য, যাতে বিজেপি খুব শক্তিশালী দল হয়, ভারতবর্ষের রাজ্যে রাজ্যে যাতে বিজেপি আবার নতুন করে জাগ্রত হয়ে উঠতে পারে। বিজেপি যে ড্যামেজ 2024 সালে হয়েছে, আগামী লোকসভার আগে সেই ড্যামেজ যাতে বিজেপি পূরণ করতে পারে। ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2, আমি নির্বোধ জনজাতি দেখেছি, এমন নির্বোধ জনজাতি মনে হয় তদন্ত করতে হবে। এরা বাস্তব থেকে শিক্ষা দেয় না, ওরা অতীত থেকে শিক্ষা দেয় না, এরা ব্যর্থতা থেকে শিক্ষা দেয় না,
এরা নির্বুদ্ধিতা থেকেও শিক্ষা দেয় না। সিএএ, তার আগে ছিল ক্যাপ। হ্যাঁ, তো এইটা যখন পাস হচ্ছে প্রথমে লোকসভা, তারপর রাজ্যসভায়, তার উপরে রাষ্ট্রপতি সই করতে ল অফ দ্য ল্যান্ড হলো, সিএ আইন হলো, তাই তো। তো তারপরে মুসলমানদের গরম খাওয়ালো। গরম খাই কি করলো, মালদাতে, মালদাবাদ ওর আনুষঙ্গিক জায়গাগুলোতে তুমি নিশ্চয়ই জানো যে বিপুল ভাবে সরকারি সম্পত্তি জ্বালানো পোড়ানো শুরু হলো, রেল দপ্তরগুলো জ্বালানো পোড়ানো শুরু হলো, রেলগাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, নষ্ট করা হলো। প্রায় 50 কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বলে মোটামুটি খবর। সেই সময় আমি গতকালকেও টিভি চ্যানেলে বলছিলাম, আমি এই সাদরাগাছির কাছে যে বিক্ষোভ করেছিল, আগুন জ্বালানোর ঘটনা ঘটিয়েছিল, একটা পর একটা গাড়ি পুড়িয়েছিল, আমি ওখানকার পুলিশ অফিসারের সাথে যোগাযোগ ছিল, ফোন করেছিলাম যে আপনারা চুপচাপ দেখলেন। উনি বললেন একটা যদি নির্দেশ আসতো চামড়া তুলে ছেড়ে দিতাম, নির্দেশ আছে জ্বলতে দাও, পোড়াতে দাও। ভয়ঙ্কর কথা বলতে কিছু। এই 50 কোটি টাকার প্রপার্টি বা আরো বেশি হতে পারে, দাদা বলেনি, নষ্ট করলো, চুপ করে নষ্ট করিয়ে লাভ করলো কার? লুঙ্গি বাহিনীর। নরেন্দ্র মোদী লুঙ্গি পরা বলেছিল তো, ওয়াকফ নিয়েও একদম তাই। সিএ এর ভয়টাকে আমরা দূর করে দিয়েছিলাম, মুসলমানদের বুঝিয়েছিলাম একেবারে মুরগি মারাচ্ছে, বোকা মারাচ্ছে। সিএটা বিতাড়িত করার জন্য না, গ্রহণ করার জন্য। যারা অন্যান্য রাষ্ট্রে যে সকল সংখ্যালঘুরা অত্যাচারিত, তারা ভারতে যাতে স্থান পায়। তাদের মোল্লাদের কি ক্ষতি আছে? তাদের মুসলমানদের কি ক্ষতি? কিছু ক্ষতি নেই, কিন্তু ভয় দেখিয়ে দেওয়া হয়েছিল, এই তোদেরকে তাড়িয়ে দিল, এই ক্যা এলো রে, তোদের তাড়িয়ে দিল রে। আর বুদ্ধিজীবীরা, বাংলার বুদ্ধিজীবী সমাজ, ক্যা ক্যা চি চি টং 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 টং, নাচছে কে? শুভ সরকার, নাচছে কে? আবুল বাসার। ওরা টাকা চুরি করার জন্য বাংলার বুদ্ধিজীবী। একই সাথে ঠিক যেটা হচ্ছে সেই তার জাস্ট ডুপ্লিকেট রিপ্লে হচ্ছে। বলছে আমি আপনাদের রক্ষা করব, সংখ্যালঘুদেরকে কথা দিয়েছেন। আমি সিদ্দিকুল্লাহতে কথা যাচ্ছে, কাদের প্রবলেম? ওয়াকফটা কারা সমস্যা করছিল? ওয়াকফটা এতদিন ধরে কাদের হাতে ছিল? কিছু কায়েমি স্বার্থের ধনী সচ্ছল গুন্ডা, বদমাস, তোলাবাজ, দাঙ্গাবাজ, খুনি, ধর্ষক, চোর মুসলমান, আর কিছু ধর্মীয় উন্মাদ মুসলমান, তারা ওয়াকফটা লুট করে খাচ্ছিল। কতদিন ধরে? এই 77 বছর ধরে, স্বাধীনতার পর থেকে লুট করে খাচ্ছিল। ওরা ওয়াকফ লুট করতো, লুটের মাল ভাগ করে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিদের ঘরে পাঠাতো, অর্থাৎ যারা হিন্দু, যারা পলিটিক্যাল শাসক দলের নেতা নেত্রী, তাদের কাছে পাঠাতো চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি। একটু উচ্চবর্ণের কথা বললাম। যে আমার বাপদাদার সম্পত্তি কেন্দ্র সরকার লুট করতে চাইছে, আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের বছর বছরের যে সম্পত্তি, সেইগুলো সব লুট হচ্ছে। আল্লাহ পাক কোরআনে, পবিত্র কোরআনে কি হেলান করেছে, নাজিল করেছে নাকি যে মুসলমানদের নেতা মাতারা ওয়াকফ চুরি করে খাবে? এটা বলেছে নাকি আল্লাহ? হিন্দুরা খাবে না, খালি মোল্লারা খাবে। খুব ঠান্ডা মাথা বোঝো তুমি, আর কি খুব সূক্ষ্মভাবে বোঝো। দিল্লি সরকার কেন করছে না করছে আমার জানা দরকার নেই, ওটা আমার জরুরি না। আমার জরুরি কি হয়েছে আর কি হতে চলেছে, তাই তো? কি হয়েছে এতদিন ধরে 2006 সালে, তখন বাম সরকার, পশ্চিমবঙ্গের টোটাল ওয়াকফ সম্পত্তি, আমি দেশে গেলাম না, পশ্চিমবঙ্গে গেলাম, কত ছিল? এই আমার কাছে সার্চ কমিটির রিপোর্ট রয়েছে, এখানেই রয়েছে। হ্যাঁ, 1,48,200। কত? তার মধ্যে নোটিফিকেশন করা গেছিল, এনরোল করা গেছিল মাত্র 20,000। তাহলে বাকিগুলো কি হাতছাড়া? তো ওয়াকফ থেকে লাভটা কি? বাকিগুলো তাহলে কাদের হাতে আছে? এই যে আমার কাছে কাগজ রয়েছে, একটু আগে আমি সেই কাগজগুলো দেখাচ্ছিলাম, একটু তোমার ক্যামেরাটা ফেলো, কাজে কাজটা শোনো, ওই গল্প দিয়ে লাভ নেই। এটা জগদম্বিকা পালকে আমি 13/11/2024 লিখেছিলাম, অনারেবল চেয়ারম্যান জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। এই দেখে নাও ভালো করে, লিখেছিলাম যে ওয়াকফের যে অ্যামেন্ডমেন্ট বিল আনছেন তার আগে একটু আমার সাথে কথা বলুন। আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, গবেষণা করেছি, পড়াশোনা করেছি, আপনারা তথ্য নিয়ে সমৃদ্ধ হবেন আর লুটের কাহিনী পাবেন। কি লুটের কাহিনী? এই দেখে না ভালো করে, এটা গল্প দিয়ে তো লাভ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে দেখো, এটা মুখ্যমন্ত্রীর রিসিপ্ট, নবান্ন থেকে পাওয়া রিসিপ্ট। এইটা হচ্ছে 3/12/2012 সালে, একদম তখন নতুন নতুন ক্ষমতা আসছে। মুখ্যমন্ত্রীকে ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কাজী মাসুম আক্তার, এই দেখেন এইটা সেকেন্ড পাতাতে সই রয়েছে আমার, জেনারেল সেক্রেটারি কাজী মাসুম আক্তার, দেখতে পাচ্ছেন?
ওয়াকাব লুটের কাহিনী বর্ণনা করেছিলাম, যেখানে ওয়াকাব সম্পত্তি ওয়াকাব বোর্ড বলছে ওয়াকাব, ওয়াকাব ট্রাইব্যুনাল বলছে ওয়াকাব, ওয়াকাব বোর্ডের প্রতিটা ইন্সপেকশন বলছে ওয়াকাব, ওয়াকাব সম্পত্তি হিসেবে বোর্ড লাগিয়ে দেওয়া, সেই বোর্ড ভেঙে 10তলা বিল্ডিং হয়ে গেছে চোখের সামনে মুখ্যমন্ত্রীকে বলার পরও। তারপরে যখন কাজ হচ্ছিল আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম 29/1/2013, 29/1/2013, এটা মুখ্যমন্ত্রী রিসিভ এই ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি হিসাবে, জেনারেল সেক্রেটারি হিসাবে কাজী মাসুদ দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে লুটের কাহিনী, কোন দাগে কোন খতিয়ানে কোথাও কোথাও। আমি একদম যে জায়গায় আসতে চাইছি শুনুন, এই লুট করে যারা খেত, ওয়াকাব অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে ভারত সরকার যে প্রক্রিয়া চালু করছে তাতে লুটটা করা যাবে, সমস্যা নেই। হলো প্রচুর লাভ, ওই লাভ তো দরকার নেই। ওয়াকাব সম্পত্তি কাদের জন্য? পাসমানদা মুসলমানদের, মানে শিক্ষা, পাসমানদা পিছিয়ে পড়া মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয়, সামাজিক মান উন্নয়নের জন্য। ওয়াকাব বোর্ডের যে ইনকাম হওয়ার কথা তার 2% ইনকামও ওয়াকাব পায়নি। ওয়াকাব বোর্ডের এই ওয়াকাবের আন্ডারে যে সম্পত্তি, মানে ওয়াকাব তো 3rd লার্জেস্ট প্রপার্টি ভারতবর্ষের, সেই সম্পত্তির উপর অনেকে ভাড়া দিয়েছে কত, মানে ওয়াকাব, ওয়াক ফর আল্লাহ, ওয়াক ফর আওলাদ, দুটো পার্ট আছে, আমি ব্যাখ্যা যাচ্ছিল, ওটা মানুষ ধৈর্যচ্যুতি করবে। যে সম্পত্তিটার ভাড়া ছিল 5 টাকা 100 বছর আগে, কত 5 রুপিস, কত বছর আগে 100 বছর, এখনো 5 টাকা। অ্যামেন্ডমেন্ট দরকার কি দরকার নাই ক্লিয়ার করো, সংস্কার দরকার না 5 টাকাই থাকবে, কোনটা? এখন 5 লাখ টাকা দাম হওয়া উচিত ভাড়াটা। বলছে কেন্দ্র সরকার সম্পত্তি নিয়ে নিচ্ছে, এই যে একটা মানুষের মধ্যে ধারণা সৃষ্টি করছে। লরি লরি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এসে কলকাতায় বিক্ষোভ দেখাচ্ছেন। আমি বলছি তাদের যারা মাথারা রয়েছেন, আমি বলছি এই যে একদিনের জন্য ওনাদেরকে নিয়ে আসছেন, যেভাবে নিয়ে আসছেন, আমি সেটা বলতে চাইনি। আমি বলছি এখান থেকে কি কোন সংখ্যালঘু মুসলিম পরিবারের ওয়াকফ সম্পত্তি থেকে শিক্ষার সুযোগ পেয়েছেন, চিকিৎসার সুযোগ পেয়েছেন, এবং তারা তাদের বিবাহের সময় টাকা পেয়েছেন, ওয়াকফ সম্পত্তি থেকে কি পেয়েছেন? তাহলে যদি কিছু না পেয়ে থাকে তাহলে ওয়াকফটা থেকে লাভটা কি ক্লিয়ার করুন। ওয়াকফ থেকে তাহলে 77 বছর ধরে মুসলমানদের প্রান্তিক ঘরের লোকেদের উপকার হওয়া উচিত ছিল। খুব সামান্য কম টাকা, টাকা, কিচ্ছু না। টোটাল ওয়াকফ প্রপার্টি ভারতবর্ষে প্রায় 9 লক্ষ প্লাস, টোটাল ওয়াকফ 9 লক্ষর মতো একর। এই ওয়াকফের মধ্যে বৃহত্তম একর বিতর্কিত হয়ে আছে, ক্ষমতার বাইরে আছে, ওয়াকফের জন্য এন্টাইটেল না। ভারত সরকার যদি বলে ওয়াকফ কোনটা কোনটা ওয়াকফ নয়, সেটাকে আমরা কম্পিউটারাইজ করে ট্যাবুলেশন করে এনরোলমেন্টের মধ্যে আনবো, আইনের মধ্যে আনবো, চোখে পরিষ্কার করে দেখিয়ে দেবো এটা ওয়াকফ, এটা ওয়াকফ নয়। কোনো ভুল জায়গা যেগুলো ওয়াকফ নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই রিপোর্টটা পড়ার ক্ষমতা রাখে? ওয়াকফ আইন যেটা ইংরেজিতে লেখা আছে উনি পড়ে মানে করতে পারবেন? সিদ্দিকুল্লাহ কে? ওই সিদ্দিকুল্লাহ জামাতি উলামা হিন্দের নামে টাকা ইনকাম করে খায়। আজকে যে টিকিটটা পেয়েছে, মমতা ব্যানার্জি টিকিটটা দিয়েছে বলে জয়লাভ করেছে, তার আগে উনি ভোটে দাঁড়িয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। কি বললাম? জামানত বাজেয়াপ্ত হয়েছে তো, হ্যাঁ রাইট। সিদ্দিকুল্লাহ অবস্থা, সিদ্দিকুল্লাহকে শাহজাহান ধরে মারে। শাহজাহান কিছুদিন আগে সিদ্দিকুল্লাহ গাড়িটা ভেঙে দিয়েছিল, তার নিয়ে গেছিল, তার অস্তিত্ব আছে? তাহলে টাকা তুলে দিতে পারে না, তুলা আদায় করে দিতে পারে না মোল্লা, তার কোনো অস্তিত্ব আছে? তাকে যে যত সিদ্দিকুল্লাহ তো বলেছে যে জঙ্গিপুরে এত পুলিশ পিটিয়েছে যে বাম আমলও নাকি এত পেটায়নি, অথচ সমস্ত রিপোর্ট কি চারিদিকে যে জঙ্গিপুরে পুলিশরা লুকিয়ে নাকি দুটো মোল্লার দোকানে ঢুকে পড়েছিল ভয়ে, এবং টকশো হচ্ছে, আলোচনা হচ্ছে যে জঙ্গিপুরে পুলিশ চলে যায় লুকিয়ে পড়ে টেবিলের তলায় ভয়ে, আর কলকাতায় ডিআই অফিসে পুলিশ ওই অসহায় চাকরি থেকে বঞ্চিত শিক্ষকদের ধরে লাথি মারে, বলেছে তো। তারপরে মুসলমানরা, ও তাহলে সিদ্দিকুল্লাহ দাবি করছে যে এত মুসলমানকে নাকি জঙ্গিপুরে পিটিয়েছে যে বাম আমলে এত পেটন দেয়নি। তাহলে সিদ্দিকুল্লাহর মর্যাদা, তার কথা কতটা গুরুত্বহীন হতে পারে, যেখানে সমাজ বলছে যে পুলিশ নাকি লুকিয়ে পড়েছিল মোল্লাদের দুধের গাড়িদের ভয়। জঙ্গিপুরকে ওই আমাদের শুভেন্দু অধিকারীরা কি বলতে চাইছে? জঙ্গিপুরে থাকে কারা? জঙ্গিরা। তারা কি পরে? লুঙ্গি পরে। এইটা শুভেন্দু অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। যত এরা এর আগে বলেছিল, আমি প্রকাশ্য জনসভায় শুনেছি, তখনই পুলিশের অ্যারেস্ট করা দরকার ছিল, কি বলেছিল
যে ওয়াকাফ আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তিকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করে, আমরা কে কে শহীদ হবে হাত তোলো। কি বলেছিলাম? হাত তোলো। কত ভয়ঙ্কর কথা বলো, জিহাদি আমি দেখে। আচ্ছা, যদি কেউ কেউ জিহাদি হয়ে মানুষকে মেরে দেয় বা নিজে মরে যায়, সেই দায়িত্ব কি সিদ্দিকুল্লাহ আর তোহা সিদ্দিকেরা নেবে? আগে উত্তর দিন। মাননীয়কে বলি, আম জনগণ যারা ওয়াকাফ বারাল লিখতে পারে না, ওয়াকাফ সম্পর্কে এবিসিডি জানে না, কাজী মাসুম আক্তার নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ওয়াকাফ লুট বন্ধ করার চেষ্টা করেছে। সিদ্দিকুল্লাহ কটা করেছে? আগে উত্তর দিন। তোহা সিদ্দিকী কটা করেছে? সিদ্দিকুল্লাহ কটা করেছে? ওই হাসান ইমরান কটা করেছে? মোল্লা গোল্লা ধোল্লা কটা করেছে? বলুন খুঁজতে নেই। মুসলমান লোকেরা যখন, নেতারা যখন 500 কোটি, কেউ 600 কোটি, কেউ 300 কোটি টাকার ওয়াকাফ লুটকে বলে দেবো কোন দাগে, কোন খতিয়ানে, কোন নেতা চুরি করেছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বাম আমলে বাম সরকার 100 কোটি টাকা ওয়াকাফ চুরি করেছে। আমার কাছে তার প্রমাণ আছে। ক্ষমতা আসার পর একটা লোক অ্যারেস্ট করেনি, একটা পদক্ষেপ নেয়নি। সর্বনাশ টাকা রয়েছে, মুসলমান হয়েছে। উনি বলছেন বাম আমলে যারা চুরি করেছে তাদের সবাইকে চিনি, আমি কাউকে ধরিনি, কাউকে জেলে ঢোকাইনি। অর্থাৎ বাম আমলের চোরদের আমি রক্ষা করার দায়িত্বে আছি, আর সুপার নিউমারি পোস্ট করে এই যুগে যারা শিক্ষক চোর তাদেরকেও রক্ষা করার দায়িত্ব আছে। এই তো মাননীয়, তিনি নাকি ওয়াকাফ রক্ষা করবেন। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াকাফ সংস্কার আইনটা এনেছে, আগে সেটা পড়ুক, জানুক কোনটা সত্য কোনটা মিথ্যা, গপ্প গুজব, এটা মুসলমানদেরকে জানানো মুসলমান নেতাদের কাজ। আর সিদ্দিকুল্লাহদের সেটা প্রধান কাজ। এটা ল অফ দ্য ল্যান্ড হয়ে গেছে। এটা তৃণমূলের যারা লোকসভার মেম্বার 3 জন অনুপস্থিত ছিল, তার মধ্যে একজন নায়িকা ছিলেন শতাব্দী রায়, তিনি রামনবমীতে মিছিলে ছিলেন। দেব নায়ক নায়িকারা এই তুচ্ছ কাজে থাকে না, তারা রামনবমীতে থাকে। তো তারা ছিলেন, তারা সুস্থই ছিলেন। তারা কেন যায়নি, এই জবাবদিহি করার ক্ষমতা কি সিদ্দিকুল্লাহ সাহেবের আছে? তোহা সিদ্দিকীর আছে? ববি হাকিমের, যিনি ইসলাম ধর্মের সবাইকে নিয়ে আসতে চান, তার আছে? ল অফ দ্য ল্যান্ড হয়ে গেছে। যদি কিছু করতে হয় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে। রাস্তায় লোককে গরম খাইয়ে আতঙ্কিত করে ভোট লুট করার যে পদ্ধতি এই বর্তমান সরকার ক্যা করে দেখিয়ে দিয়েছিল কিভাবে বোকা বানানো যায়, সেই ট্র্যাপে পুনরায় যদি মুসলমানদের ফেলা হয়, তাদের মুসলমানরা শুধু দেখেই যাবে, জিহাদি হবে, জঙ্গি হবে। আর ভোটের ময়দানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি লাভ হতে পারে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই কাজ করতে থাকলে লাভ হবে বিজেপির পোয়া বার হবে। সেই কাজ কি সিদ্দিকুল্লাহরা করছে? তাহলে কি তারা মূলত ওই বিজেপির বন্ধু আর মুসলমানের শত্রু?